নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করে। যেটা মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো, কেন তোমাদের সঙ্গ আর সাপোর্ট ছাড়া আমার চলা সম্ভব না। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ডই নেব। এখান থেকে একটা নেবো ব্লেসিং কার্ড, বা কিছু বার্তা আসবে তোমাদের জন্য, সেটা নেবো। একটু চার্ম নেবো, আর এখান থেকে 2টো নেবো, এখান থেকে 6টা নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, সত্যি কোনো কেউ একজন আছে যে তোমার জীবনে আসতে চায়। তো চলো দেখে নেবো, সেই ব্যক্তি তোমার চেনা নাকি একদম নতুন, আর সে কেন আসতে চায় সেটা পরে দেখে নেবো। এই ব্যক্তি তোমার জীবনে কেন আসতে চায় সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে তোমার জীবনে আসতে চায়। সাফাই করতে করতে কথা কমেন্ট বলে দিই। তো প্রথমে যে লিখেছো, একটা থামলিং হারিয়ে গেছে। সোনা বা রূপো হলে নিশ্চয়ই একটু সাবধানে থাকবে, এই জন্য যে সোনা রূপো কোনোটা হারানো ভালো নয়, বিশেষ করে সোনা হারানোটা ভালো নয় একদমই, ঠিক আছে? তো সেখানে একটুখানি সাবধানে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে, যদি সম্ভব হয় তাহলে আর একটা কিনে নিশ্চয়ই পরে নিও, সেটা বেশি ভালো হবে, ঠিক আছে? তুমি যে ধাতুটা পড়েছো, তবে এই থামলিং কিন্তু রূপোটাই বেস্ট সব থেকে। আর যে লিখেছো যে প্রজাপতির স্বপ্ন দেখেছো, প্রজাপতির স্বপ্ন দেখেছো, 2টো প্রজাপতি দেখেছো, সাদা প্রজাপতি দেখেছো। প্রজাপতি প্রথমেই যেটা বলে সেটা হচ্ছে পরিবর্তন। পরিবর্তনের প্রথমটা যে খুব কষ্টকর হয় সেটা আমরা সবাই জানি, প্রজাপতি যদি একদম প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত দেখি। তারপরে কিন্তু সে যখন প্রজাপতি হয় তখন মানুষ মুগ্ধ হয়। তো তোমারও জীবনে হয়তো অনেক কিছু কষ্ট তুমি করেছো, বা কিছু স্ট্রাগল তোমাকে ফেস করতে হয়েছে। সেখান থেকে তোমার একটা ভালো পরিবর্তন হচ্ছে। কেন বলছি, তুমি যেটা দেখেছো সেটা হচ্ছে তোমার কোমরে প্রজাপতি বসেছে, তুমি স্বপ্নে দেখেছো। তো কোমর হচ্ছে তোমার ভারসাম্য রক্ষা করছে। কিছুটা পোর্শন যদি উপরে ধরি, কিছুটা পোর্শন যদি আমি কোমরের তলা থেকে ধরি, তাহলে মধ্যিখানের অংশটা হচ্ছে কোমর, এবং মধ্যিখান মানে হচ্ছে সেটা যত ঠিক থাকবে ভারসাম্য ঠিক থাকবে। তো তোমার তার মানে জীবনে কিছু ভারসাম্য আসতে চলেছে। 2টো প্রজাপতি দেখেছো মানে তোমার হয়তো কোনো স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে, তোমার যে ভেতরে মাস্কুলাইন আর ফেমিনাইন এনার্জি আছে সেগুলো ব্যালেন্স হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তোমার হয়তো কিছু স্পিরিচুয়াল গ্রোথ আসতে পারে, বা তুমি যদি ভীষণভাবে ইমোশনাল হয়ে থাকো সেখানে তোমার কিছু হয়তো মাস্কুলাইন এনার্জি একটুখানি ব্যালেন্স হতে পারে। মোটামুটি যেটা হবে সেটা ব্যালেন্স হবে। সাদা প্রজাপতি দেখেছো তো অতি অবশ্যই সামনের পথটা তোমার জন্য ভালো। সে তোমার কাজের ক্ষেত্রেই হোক, সম্পর্কের ক্ষেত্রেই হোক, যাই হোক না কেন, তোমার যে সামনের পথ সেটা নিশ্চয়ই ভালো। আর এখানে তোমার শারীরিক কিছু হয়তো গ্ল্যামার একটু বাড়তে পারে, ঠিক আছে? বা তুমি হয়তো সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো, বা তোমার মনের অনেক ভালো পরিবর্তন হতে পারে। মানে যে পরিবর্তনটাই হবে তোমার জীবনে, যেটা আসতে চলেছে, অতি অবশ্যই সেই পরিবর্তনটা কিন্তু তোমার ভালোর জন্যই আসছে, ঠিক আছে? তো যে পরিবর্তনটা আসছে সেটা তুমি অ্যাকসেপ্ট করো, এবং সেটা কিভাবে তুমি আরো ইউটিলাইজ করবে, আরো কিভাবে গ্রোথ দেবে, সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে তোমার যেমন ডিভাইন গাইড করবে, তোমাকেও নিজে সেটা একটু বুঝে নিতে হবে। মানে তুমি কি বুঝছো, কি দেখছো, এগুলো আছে। আর আর তুমি লিখেছো 555, দেখো। তো দেখো, 555 হচ্ছে একটা তোমার পরিবর্তনের নাম্বার। 5 হচ্ছে পরিবর্তনের নাম্বার। 3টে 5 মানে, তো 3 5 15 হচ্ছে, ঠিক আছে? আর 15কে যদি আমরা যোগ করি, 5 আর 1 6, 6 হচ্ছে শুক্রের নাম্বার। তো সব দিক দিয়ে যদি তোমার স্বপ্ন বলো, তোমার নাম্বার বলো, যদি দেখি বলি, তো তোমার কিছু ভালো গ্রোথ আসছে। সে যেদিকেই হোক না কেন, সম্পর্কের দিকে হতে পারে, তোমার স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে, তোমার কর্মের দিকে হতে পারে, তোমার দেখতে হতে পারে, অনেক কিছু ভালো কিছু গ্রোথ আসছে। আর একজন যে লিখেছো যে, আমি সব নামগুলো বলে বলে ভুলে যাই, নামগুলো তো মনে থাকে না তোমাদের। তো আর যে লিখেছো যে মন্ত্র, কি মন্ত্র জপ করবে, দেখো রাধা রানীর অনেক মন্ত্র আছে, ঠিক আছে? কিন্তু তুমি যখন চুল পড়া নিয়ে ভাবছো, মানে যখন সৌন্দর্যের সঙ্গে ব্যাপারটা আছে, তো হচ্ছে ওম বৃন্দাবনেশ্বরী যে একটা মন্ত্র আছে রাধা রানী, সেটা সব থেকে বেস্ট, ঠিক আছে? তো অবশ্যই মুদ্রা নিশ্চয়ই বলে দেবো। সেখানে একটা কথাই বলবো যে, যদি তোমরা অনেক কিছু মন্ত্র আছে, তো তো তোমরা ত্রিপুরা সুন্দরীটা যেমন করছো সেটাও করতে পারো, রাধানের এই মন্ত্রটাও করতে পারো। আর যে কৃষ্ণ ঠাকুরের কথা বলছো, কৃষ্ণ ঠাকুরের রাগ কখনোই হবে না, ঠিক আছে?
কেননা তুমি যদি রাধার নাম জপ করো তো সব থেকে কৃষ্ণ ঠাকুর খুশি হবে। কৃষ্ণ ঠাকুরের বেস্ট মন্ত্র আছে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, সব থেকে যেটা তোমার এফেক্টিভ এবং ভীষণ একটা পাওয়ারফুল মন্ত্র। আর রাধারানীর মন্ত্রটা হচ্ছে ওম বৃন্দাবনেশ্বরী বিশ্ব সুন্দরী নমঃ। রাধারানী এই মন্ত্রটা হচ্ছে গ্ল্যামার বাড়ানোর জন্য, অরাকে ভালো করার জন্য। ওম বৃন্দাবনেশ্বরী বিশ্ব সুন্দরী নমঃ। আর এটাও বলা যেতে পারে যে ওম রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব সুন্দরী নমঃ, দুটো ভাবেই বলা যেতে পারে, ঠিক আছে। এই একটাই মন্ত্র তুমি ওম রাধে বলেও যোগ করতে পারো, বা ওম বৃন্দাবনেশ্বরী বলতে পারো, ওম রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব সুন্দরী নমঃ বলতেও পারো। এটা এটা তুমি জলে এই অ্যাফার্মেশনটা দিয়ে তুমি এটা এই জবটা সারাদিন করতে হবে তার কোনো মানে নেই, যে কোনো সময় তুমি 11 বার করতে পারো। হ্যাঁ, 11 বার তুমি যে কোনো সময় করতে পারো, বিছানাতে বসেও করে নিতে পারো, বা সকালে যে জল খাও নিশ্চয়ই সবাই এক গ্লাস করে সব জল খায়, কেউ কিছু মিশিয়ে হতে পারে, কেউ এমনি হতে পারে, সেই জলেও তুমি এটা এই মন্ত্রটা 11 বার বলে 3 বার ফুঁড়িয়ে নিয়ে সেই জলটাও খেতে পারো। তাহলে যা তোমার এনার্জি তুমি দিলে সেটা তুমি নিজে নিলে, ঠিক আছে। তো মোটামুটি তিনটি ছিল, আমি আমার যতটুকু জ্ঞান তোমাদের বলে দিলাম। দেখো তোমাদের যদি কাজে লাগে তো আমার সত্যি খুব ভালো লাগবে। চলো এবার দেখে নি কে তোমাদের জীবনে আসতে চায়, সে নতুন না পুরনো। কি আসতে চাইছে দেখো, ট্রু লাভ। তোমার জীবনে যে এন্ট্রি নিতে চাইছে সে তোমার সত্যিকারে ভালোবাসে, তোমাদের প্রচুর তোমার প্রতি তার প্রচুর একটা ভালো ফিলিংস আছে, এবং এই ব্যক্তি কোথাও মনে হয় যেটা একটা লাইফ টাইম, ঠিক আছে। এরকম নয় যে একটা ছোটখাটো কোনো সম্পর্ক। এই কিছু সম্পর্ক না মানুষ হারাতে চায় না, কিছু সম্পর্ক সারা জীবনের হয়। তার মানে যে তার উপর ট্যাগ লাগাতে হবে বা তার যে কিছু একটা নাম দিতেই হবে না, এরকম না। অনেক সময় নামের সম্পর্কগুলো চলে না, বা সেখানেও বাধ্যতা থাকে। এখন সম্পর্কর নাম আছে কি না সেরকম ব্যাপারের থেকেও বড় কথা হচ্ছে সম্পর্কটা কতটা গভীর, যেটার ওপর আর কি সম্পর্কটা টিকে থাকে। তো এখানে বলবো তোমার পার্টনার কিন্তু এখানে ট্রু লাভ ফার্স্ট কার্ড, ট্রু লাভ মানেই এই ব্যক্তি সত্যিকার তোমাকে ভালোবাসে। পিছনে একটা যেহেতু অ্যাঞ্জেল আছে তাহলে বুঝতেই পারছো যে এখানে তোমাদের কিছু ভালো পারপাস আছে। তোমরা একে অপরের জীবনে এমনি আসোনি, তোমরা একে অপরের জীবনে এসেছো কিছু একটা ভালোর জন্য, কিছু গ্রোথ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, ঠিক যেমন আমরা টুইন্স নিয়ে বলি, টুইন্স আসেই তার কারণে যে একটা টুইন্স কে হিল করতে একটা টুইন্স কে লাগে। এবং যখন কোনো ডিপ কানেকশন তোমাদের জীবনে আসে এবং সেই কানেকশনটা যদি খুব ভালো হয় তো অতি অবশ্যই জানবে সেটা তোমার কোনো ভালো কর্ম থেকে এসেছে। এবার দেখো কেউ কারোকে একটা কিছু গিফট করলো, সেই গিফটটা দামি, হ্যাঁ, এবার এই গিফটটা তুমি ফেলে রাখবে, নাকি অবহেলায় হারিয়ে ফেলবে, নাকি তুমি কারোকে দিয়ে দেবে বা তোমার মনে হবে আমার এই গিফটের প্রয়োজন নেই, নাকি তুমি খুব সযত্নে তুলে রেখে দেবে, সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। ঠিক সেরকম যদি তুমি কোনো ব্লেসিং পাও, ব্লেসিং কোনো কানেকশন পাও, তো সেটা তুমি রাখবে না, অবহেলায় ফেলে রাখবে নাকি যত্ন করে তুলে রাখবে, সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে। কেমন কানেকশন? একজনকে কমেন্ট করেছো যে আমার পার্টনারের সঙ্গে যখনই আমি নো কন্ট্যাক্টে থাকি আমি অস্থির ফিল করি, তো সেও কি ফিল করে? হ্যাঁ, করতেই পারে, মানে এনার্জি সবসময় এনার্জিকে ক্যাচ করে, কিন্তু কতটা তার পিওর, তুমি সেই কানেকশনটা কতটা পিওর সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, ঠিক আছে। আমি সারাদিন তার কথা ভেবে যাচ্ছি, আমি যখন বারবার তার কথা ভাবছি অবশ্যই কোথাও না কোথাও কানেক্টেড হচ্ছি, সেও হয়তো আমার কথা ভাবছে, কিন্তু ভাবার পর আমার মনে কি আসছে? রাগ আসছে, বিরক্তি আসছে, নাকি না সব ঠিক আছে কোনো অসুবিধে নেই, সেগুলোর উপর ডিপেন্ড করছে। বোঝা যায় যে তোমার ঠিক তার সঙ্গে কানেকশনটা কেমন আছে। তুমি তার কথা ভেবে কি ডিট্যাচমেন্ট ফিল করছো নাকি অ্যাটাচমেন্ট ফিল করছো, তুমি কেমন ফিল করছো, এই ফিলিংসটার ব্যাপারটা একটা একটুখানি নিজেদেরকে দেখতে হয়, এই অবজারভেশনটা করতেই হয়। একটা সম্পর্কে থাকতে গেলে তোমাকে অবজার্ভ করতেই হবে। অবজার্ভ মানে এই নয় যে সারাদিন তাকে ফোন করে বিরক্ত করা বা তার পেছনেই থাকা, না, একদমই নয়। অবজার্ভ করা মানে সে তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে, তোমার খারাপ সময় তোমার ভালো সময় তুমি তাকে কতটা পাচ্ছো, তুমি তাকে কতটা পাশে পাচ্ছ। কেননা প্রত্যেকটা মানুষের কিছু কাজ থাকবে এবং কাজ করা তো তার দরকার, প্রত্যেক মানুষের কাজের দরকার, কাজের সময়টা সে অবশ্যই কাজ করবে। আরো কিছু জীবনে দায় দায়িত্ব কর্তব্য থাকবে সেগুলো সে করবে, এবং এগুলো খুব ভাবে দরকার, একটা পার্টনারের সাপোর্ট করার দরকার, বরঞ্চ এগুলোতে বিরক্ত না হয়। কিন্তু কিছু সময় তো থাকে যারা পার্টনারকে সেই সময়টা দেয়, আমি সেইটুকু সময়ের কথা বলছি, ঠিক আছে।
কে একসঙ্গে বাড়িতে থাকলে যে তার কেয়ার নিচ্ছে খুব তা নয়। অনেক সময় মানুষ ফোনেও অনেক কেয়ার নিতে পারে। সবটাই নির্ভর করে পরিস্থিতির উপর। যে বাড়িতে আছে সেটা ফোন করে জিজ্ঞেস করবে না, কিন্তু এরমও তো হয় যে বাড়িতে থেকেও হয়তো অনেকে জানে না যে কে কেমন আছে, কিন্তু হয়তো তার একটু দূর সম্পর্কে আত্মীয় বা হয়তো খুব ভালো বন্ধু সে হয়তো জানে যে মানুষটা ভালো আছে না খারাপ আছে। তো আমি সেরকম কথা বলছি, এই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্টেড। যে মন থেকে কানেক্টেড হবে তার একটা কিছু তো আলাদা থাকবেই আচার আচরণ, যেগুলো বোঝা যায়। এটা তোমাদের ট্রু লাভ, চেনা না অচেনা। দেখো ট্রু লাভ যখন এই ব্যক্তি তোমার সত্যিকারে ভালোবাসে, তো এক দেখায় তার সত্যিকারে ভালোবাসা হয় না, সেটা কিছুদিন থাকতে থাকতে হয়। যত সম্ভব এই ব্যক্তি তোমার করলে পুরনো কেউ, ঠিক আছে? তাও আমি একটা কার্ড নেবো, বাদ বাকিগুলো দেখে বলবো। যখনই কোনো মন্ত্র সাহায্য নিয়ে ঠিক কিছু করার চেষ্টা করবে, যখনই কিছু নাম্বারের সাহায্য নেবে, যখনই কোনো তোমার সিম্বলের সাহায্য নিচ্ছ, বারবার বলছি একটা কথা, একটু ধৈর্য ধরবে। যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখবে, দেখবে কিছু না কিছু পথ তুমি ঠিক পাবে। তোমার যদি একটা দরজা খুলে দেয় আর তুমি সেখানে অপেক্ষা করো, তো সেখান থেকে তুমি আর একটা দরজা ঠিক খুলে মানে খোলা পাবে। এই ব্যক্তি তোমার পুরনো, ঠিক আছে? চেনা কেউ না, কেন এই ব্যক্তি কোথাও মনে হয় যে এই ব্যক্তি কোথাও চেয়েছিল তার জীবনে কেউ একজন এরকম আসুক, আর তারপরে তুমি তার জীবনে এসেছো। এখন কি পরিস্থিতিতে কিভাবে এসছো, কে কিরম ভাবে এসছো, সেটা হয়তো এক একজনে এক এক রকম, কিন্তু এই ব্যক্তি কোথাও, তার কোথাও মনে হয় যে এই ব্যক্তির জীবনে তোমার মতনই কারোকে সে চেয়েছিল। কেন এই ব্যক্তি কোথাও একটা তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চায়, ঠিক আছে? কারণ এখানে কেউ কিছু অ্যাফার্মেশন নিয়েছিল, কেউ একটা কন্টিনিউ চাইছিল, ম্যানিফেস্ট করছিল, ঠিক আছে? কেউ তো একটা প্রেয়ার করছিল। তো এখানে অতি অবশ্যই দেখো কারোর প্রেয়ারে তুমি ছিলে, মানে কারোর প্রার্থনায় তুমি ছিলে, কারোর অ্যাফার্মেশনে তুমি ছিলে। কেউ চেয়েছে তোমাকে যে তুমি তার সাথে কানেক্টেড থাকো, সেখানে সে সোলমেট হিসেবে সে তোমায় ডেকেছে, তুমি তার জীবনে এসেছো। কেউ তো আছে যে মন থেকে চেয়েছে। ট্রু লাভ, কলিং ইন ইউর সোলমেট, অতি অবশ্যই কেউ ম্যানিফেস্ট করেছে তোমাকে। এই ব্যক্তি পুরনো, নতুন না। চলো দেখে নি সে কেন চায় তোমার জীবনে আসতে। কেন আসতে চায়? কেউ আছো এখানে, পাস্ট লাইফ থেকে আছো, ঠিক আছে? এখানে কোনো ভারী কানেকশন নিয়ে কথা আছে। এই ব্যক্তি তোমার জীবনে যে আসতে চায়, এই ব্যক্তি কোথাও তার মনে হয় তোমার সঙ্গে তার একটা অদ্ভুত সম্পর্ক আছে। হয়তো সম্পর্কটা এখন এই মুহূর্তে বর্ণনা করা তার পক্ষে সম্ভব নয়, কোনো ট্যাগ লাগানো সম্ভব নয়, কিন্তু সে ফিল করে। সবটাতে ফিলিংস এর উপর, ফিলিংস হারিয়ে ফেলে সম্পর্কে কিছুই থাকে না। সে সম্পর্কের উপর যদি একটা বড় কিছু ট্যাগ লাগানো থাকে,
সেটাও সম্পর্কটা ওই ট্যাগের সম্পর্কই হয়ে থাকে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। তো এখানে দেখো একটা হিস্ট্রি কার্ড এসছে, মানে তোমাদের কিছু তো আছে যেটা তোমাদের পাস্ট লাইফ কানেকশন হতে পারে, কোনো একটা অসম্পূর্ণ তোমাদের সম্পর্ক ছিল যেটা আবার এখানে এই এই জন্মে আবার রিপিট হয়েছে। সবার ক্ষেত্রে হয়তো নাও হতে পারে, কিন্তু কর্ম থেকে তোমরা এসছো, তোমরা এমনি আসনি কারোর জীবনে, কিছু তো আছে। এটা তোমাদের ডেস্টাইন কোনো কানেকশন, তোমরা খুব মন থেকে ফিল করো, মানে এই ব্যক্তিকে আমার জীবনে লাগবেই, এই ব্যক্তিকে আমার ছাড়লে চলবে না, বা এই ব্যক্তিকে হারলে চলবে না, এরকম ধরনের। দেখো এখন এই তাড়াতাড়ি চলে যাওয়ার যুগে যদি কেউ থাকতে চায়, তো তার মানে এই নয় যে তার থাকার জায়গা নেই। অ্যাকচুয়ালি সে তোমার হয়তো খুব নিজের ভাবে, তাই এবার সেটা নির্ভর করছে অতি অবশ্যই যত্নের উপর, সম্মানের উপর, এগুলোর উপর নির্ভর করছে। সেটা অতি অবশ্যই দরকার সম্পদ। সরি, পলিশিং চলছে, তোমাদের পলিশ চলছে, ঠিক আছে, পলিশ হচ্ছে, পলিশ হলেই জানো যে কষ্ট হবেই। একটা পাথর, একটা এবড়ো খেবড়ো পাথরকে যখন খুব সুন্দর শেপ দেওয়া হয়, অতি অবশ্যই রটা থেকে যেটা শেপ পায় সেটাই বেশি সুন্দর লাগে, কারণ ঝকঝক করে, তাতে আলো পড়লে তার দুটিগুলো আমরা দেখি, তাতে আরো বেশি আকৃষ্ট হই। কিন্তু অ্যাকচুয়াল সে তৈরি হচ্ছে সেই র পাথরটা থেকে, যার কোনো জৌলস নেই, কিন্তু সেটাই তার ভিত। সেখান থেকে আজকে তাকে অনেকটা পলিশ করার ফলে এটা হয়েছে। এই যে পলিশটা যখন করা হয়েছে, এই পাথরের অনেকগুলো কুচো ভেঙেছে, টুকরো হয়েছে, ছেনি হাতুড়ি চলেছে, তার মানে তাকে অনেকটা কষ্ট সহ্য করতে হয়েছে, তবে সে তার এই উজ্জ্বলতাটাকে দেখাতে পারছে, মানুষকে মুগ্ধ করতে পারছে। তো সেখান থেকে অতি অবশ্যই একটা ভালো কিছু পেতে গেলে তার আগে অনেক কিছু চলে। দেখো একটা পাথর এমনি পড়ে থাকলে সে তার দাম পায় না, সেই পাথরটাকে যদি আবার তৈরি করা হয় কোন ঈশ্বরের রূপে, তখন তার প্রচুর দাম, মানে যে দাম ওই টাকা পয়সা দিয়ে বলা যায় না। তখন ওটা আমাদের কাছে একটা আশীর্বাদ, ওটা আমাদের কাছে একটা এমন জায়গা থাকে যেটা অমূল্য সম্পদ, ঠিক আছে। কিন্তু এই যে মধ্যিখানে একটা পাথর আর তারপর একটা দেবতার মূর্তি তৈরি হলো, এই যে মধ্যিখানে যে সময়টা, সেখানে কিন্তু অনেক ছেনি হাতুড়ি চললো, অনেক সময় হয়তো পাথরটার উপর পা রেখেই সেটা কাজ করতে হয়েছে। তার মানে সেটাকে অনেক সহ্য করতে হচ্ছে একটা পাথরকে, তবে গিয়ে সে একটা রূপ পেয়েছে ভগবানের, তবে সে পুজো পাচ্ছে। তো সেখানে তো আমাদের মানুষ সবকিছু সহজে কখনোই আসবে না, তার আগে অনেক ঘষা মাজা চলবে, আর এই ঘষা মাজার পিরিয়ডটাই হচ্ছে আমাদের কাছে টাফ, ভীষণ ভাবে কষ্টকর, কোনো সময় সম্পর্কে, কোনো সময় পয়সার, কোনো সময় তোমার শারীরিক দিকে, কখন যে কোন সময় আমাদের কি নেগেটিভিটি রিলিজের জন্য আমরা কি ফল ভোগ করব সেটা আমাদের জানা থাকে না। কিন্তু এগুলো কিছুটা মেনে নিতে হয় সেই সময় দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, কেন পরবর্তী সময়টা যাতে ভালোবাসে তার জন্য। তো এখানেও তোমরা দুজনে দুটো দুটো পাথর, বুঝতে পারছো, যা কষ্ট তোমার হচ্ছে তারও হচ্ছে। তো তোমাদের যদি সেপারেশন চলে, জানবে এই সেপারেশনটা তোমাদের আলাদা করতে আসেনি, যেমন টুইন্স এর সেপারেশন আসেনি আলাদা করতে না, তাদের কিছু শিখিয়ে আরো কাছে আনতে, ঠিক তোমাদের এই সেপারেশনটা হয়েছে কিছু শেখো, যে সেপারেশনে কি পেলাম, কি হারালাম, কেমন লাগছে বা কেমন ফিল করছি, সেখান থেকে তোমাদের এই সম্পর্কটা হয়তো আর এক ধাপ এগোবে। এই ব্যক্তি চায় তোমার কাছে ফিরতে। এখানে কেউ কারোর মনের যে কথা আছে সেগুলো এক্সপ্রেস করতে চাও। দেখো এবার কে কিরম ভাষা, প্রত্যেকের লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা, ঠিক আছে, সে সেরকম ভাবে প্রকাশ করবে, তবে কিছু না কিছু তো চেষ্টা করবে, যে যেভাবে হোক না, কেউ গান দিয়ে বলবে, কেউ কথা দিয়ে বলবে, কেউ মেসেজ করবে, কেউ ফোন করবে, বা কেউ তোমার সঙ্গে দেখা করতে চাইবে, একটা তো কোনো পদ্ধতি অবলম্বন করবে, সেটাকে দেখো কোন পদ্ধতি অবলম্বন করছে এবং সে তোমায় কিভাবে বোঝাতে চাইছে। কারণ এখানে কেউ আছে যার মনে অনেক কিছু আছে, যেগুলো সে লিখে রেখেছে, তার মানে সে মনের পাতায়, ঠিক আছে, এটা একটা পাতা, অ্যাকচুয়ালি মনের পাতায় লিখে রেখেছে যেগুলো সে তোমাকে বলতে চায়।
তুমি তোমার পার্টনার তোমায় কি বলছে, সে কি বলতে চাইছে, সেগুলো তোমরা বেশি ভালো বুঝবে, কারণ একটা পার্টনারকে সব থেকে ভালো বোঝে। তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আছে, কেননা তোমার মনে যেরকম ফিলিংস আছে তার মনেও ঠিক সেরকম আছে, দুজনের আছে বলে ফিলিংসটা আছে বলে স্পার্কটা আছে। একটা বড় লাভ সাইন, বুঝতে পারছো তোমার মনে তার জন্য প্রচুর ভালোবাসা আছে, এবং তার মনেও তোমার জন্য আছে ভালোবাসা, কেননা তোমরা যখনই একে অপরের সঙ্গে কানেক্ট করো, যেভাবে হোক না, ফোনেই হোক, কথা বলো, সামনে বসো, যাই করো না কেন, তোমাদের খুব ভালো লাগে, তোমরা একটা প্যাশন ফিল করো, তোমরা একটা এনার্জি ফিল করো। যেমন দেখবে যখন খুব কাছে মানুষের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর আমাদের মনে হয় এনার্জিটা খুব ফ্রেশ লাগছে, বা তোমাদের আমাদের এনার্জিটা খুব হাই ভাইব্রেশনে থাকে, কারণ হচ্ছে একটাই, মন থেকে তখন আমরা খুশি হই এবং আমরা কমপ্লিট ফিল করি তার জন্য। আবার কোথাও থেকে এসে যখন আমরা একটু মুছড়ে পড়ি, ভালো লাগে না, তার মানে কোথাও একটা এনার্জি লিক করলো, বা এনার্জিটা লস করে এলাম। তো এখানে তোমরা একে অপরের দিকে যে তাকিয়ে আছো, সেটা কিন্তু ভালোবেসি। এখানে তোমাদের দেখো, এই কার্ডটা বলছে অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কটা দুজনের, আর ফার্স্ট কার্ড ট্রু লাভ বলেছে, মানে দুজনের ট্রু লাভ একজন করলে একজন যদি সেটা না করে, অবশ্যই সেটা হয় না যে সেটা বলবো না, কিন্তু সেটা খুব একটা এফেক্টেড হয় না, ঠিক আছে। যেখানে দুজনের তরফ থেকে ভালোবাসা থাকে সেখানে একটা সম্পর্ক থাকে। এখানে তোমাদের সম্পর্কে স্পার্ক ফিল করছো এই জন্য, কারণ তোমাদের কোথাও এতটা টান অনুভব করো, তো তার জন্য এগুলো ফিল করছো। তোমাদের দুজনের মধ্যে না অনেক কিছু মুহূর্ত আছে, যেগুলো তোমাদের কাছে একদম গোল্ডেন পিরিয়ড, ঠিক আছে, গোল্ডেন ফ্রেম, বুঝতে পারছো, এবং তোমরা না একে অপরকে ব্যালেন্স করো, তোমরা কোথাও একে অপরকে খুব পার্টনার হিসেবেই দেখো, তোমরা কোথাও মনে করো যে তোমরা একে অপরের জন্য পারফেক্ট, কোনো মানুষই আমরা পারফেক্ট নয়। আমাদের প্রত্যেকের কিছু গুণ থাকলে কিছু খুঁতো আছে, আবার কিছু খুঁত থাকলে কিছু গুণ আছে। তো ওই জন্য আমাদের সবসময় যেটা করা উচিত, যে আমার মধ্যে যে গুণটা আছে, হয়তো অন্য লোকের মধ্যে অন্য একটা আছে, সে সেটাকে খুব ভালো করে প্রকাশ করতে পারছে, তো সেটা দেখে আফসোস না করে তোমার মধ্যে যে গুণটা আছে তুমি সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে নাও, সেটাও খুব সুন্দরভাবে প্রকাশিত হবে। তোমরা এখানে একে অপরকে কোথাও একটা বুস্ট আপ দিয়ে দাও, কোথাও একটা গ্রোথ এনে দাও, হ্যাঁ। তোমরা কোথাও তোমাদের সুন্দর মেমোরি আছে কিছু, যেগুলো তোমরা একটা গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে রেখেছো, মানে যেমন আমাদের এখানে বাঁধিয়ে এরম না যে দেয়ালে টাঙিয়ে রাখা, অ্যাকচুয়ালি তোমার মনে আছে, মনে বলো, ফোনে বলো, ফোনেও আমাদের সেগুলোই থাকে যেগুলোকে আমরা রাখতে চাই, ডিলিট করতে যেখানে 1 সেকেন্ড লাগে, সেখানেও কিন্তু ফোনে আমাদের অনেক কিছু সযত্নে তোলা থাকে, কারণ সেগুলো আমাদের মনে থাকে। তো ঠিক সেরকম ভাবে তোমাদের এখানে কিছু মেমোরি আছে, তোমরা যেগুলো যত্ন করে গুছিয়ে বাঁচিয়ে রেখেছো, সেগুলো তোমাদের কাছে খুব ভালো সময়, যেগুলো তোমরা বেঁচেছো একসাথে, ঠিক আছে। আর তোমরা কোথাও একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে চাও, তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও, তোমরা একে অপরকে কিছু দিতে চাও, তোমরা একে অপরকে দেখে ব্লাশ করো, এবং তোমরা অনেক মুহূর্ত আরো সৃষ্টিও করতে চাও, তোমরা চাও তোমাদের এরকম ভালো মুহূর্ত তোমাদের জীবনে আরো আসুক। এই ব্যক্তি তোমার প্রতি খুব আকর্ষিত যেমন বলবো, আবার তোমাকে খুব ভালোবাসে, তাই জন্য এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। আসলে দেখো, ভালো সম্পর্ক কেউ হারাতে চায় না, তার জন্য। আর কোন সম্পর্ক ভালো, কোন সম্পর্ক খারাপ, সেগুলো একটু যদি প্রথম থেকে অবজার্ভ করা যায়, একদম যে বোঝা যায় না তা না। কমিটমেন্টের কার্ড এটাই বলছে কেউ এখানে, এখানে কেউ কমিটেড থাকতে চায় মন থেকে, এখানে কেউ মন থেকে কমিটেড থাকতে চায়। কমিটেড সেই থাকে যে নিজেকে নিজে কথা দেয়। এখানে কেউ চায় তোমার কিছু রিং গিফট করতে, হতেই পারে, দেখো এবার দুটো মেসেজ দিচ্ছেন এখানে, কেউ হয়তো তোমরা কেউ এঙ্গেজমেন্টের দিকে এগোছো, কারোর আশীর্বাদ আছে বা এঙ্গেজমেন্ট আছে, সে তাদের মতন করে এগোচ্ছ, সেখানে তারা থাকতে চাইছো একে অপরের সঙ্গে কমিটেড।
আর কেউ চাইছো তার পার্টনারকে কমিটমেন্ট দিতে, সে জানবে তুমি জানবে, তাহলে সম্পর্কে আগে জানার দরকার দুটো মানুষের, তারপর কি জানলো না জানলো তার উপর কিছু ম্যাটার করে না। তো ঠিক এখানে কেউ তো আছে যে তোমার সঙ্গে একটা সম্পর্কে থাকতে চায়, এবং সে নিজেকে সে কথাটা দিয়েছে, তার জন্য সে তোমার সঙ্গে কথাটা রাখছে। মানুষ সেখানেই কথা রাখে যেখানে সেখানে নিজে কথা দেয়, নাহলে ওই তুমি আমার কথা রাখো এটা বললে কিন্তু কেউ কথা রাখবে না। সে যখন বুঝবে যে আমি এখানে কথা রাখবো তবেই সে কথা রাখবে। তো যদি বলি তোমার জীবনে কি আসতে চলেছে বা কি আসতে চায়, এই ব্যক্তি পুরনো, এই ব্যক্তি নতুন নয়, ঠিক আছে? এই ব্যক্তি পুরনো, নতুন নয়। কারণ এই ব্যক্তি তোমার ভাইব্রেশন জানে, ভাইব্রেশন জানা অত সস্তাও নয় যে একদিনেই ভাইব্রেশন জানা যায়, না, ভাইব্রেশন জানতে গেলে একটু মানুষের সঙ্গে মিশতে হয়, কিছুদিন থাকতে হয়। আমি এখানে মানে সবটাই বলছি এনার্জি দিয়ে, ঠিক আছে? এনার্জি ভাইব্রেশন তুমি দূর থেকেও নেওয়া যায়। তো যাই হোক, এখানে হচ্ছে ট্রু লাভ, তোমাদের যে তোমার জীবনে আসতে চায় সে তোমার সত্যিকারে ভালোবাসে। এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে, এবং এই ব্যক্তি কোথাও মন থেকে চেয়েছে তুমি তার জীবনে থাকো। কোথাও সে হয়তো বা ম্যানিফেস্টেশন করেছে জানতে বা অজান্তে, বা মন থেকে চেয়েছে তোমার মতন কোনো মানুষ। ম্যানিফেস্টেশনটা সে কোথাও কাজ কাজ কার্যকরিতাটা হয়েছে বলে তুমি তার জীবনে এসেছো, তার অন্তত মনে হয়, এবং এই ব্যক্তি সত্যি তোমাকে মন থেকে ভালোবাসে। এই ব্যক্তি তোমার জীবনে আসার পর, তুমি তার জীবনে যাওয়ার পর অনেক কিছু তোমাদের মধ্যে পলিশিং চলেছে তোমাদের দুজনেরই। সেখানে তোমাদের কিছু অনেক কিছু ফেস করেছো, অনেক কিছু শিখেছো, তারপরে তোমরা একটা উজ্জ্বলতা পেয়েছো, মানে এই সম্পর্কটাকে তোমরা আরো ভালোভাবে জানতে পেরেছো। এই ব্যক্তি তোমার কাছে কিছু এক্সপ্রেস করতে চায়, তার মনে যা আছে তোমাকে বলতে চায়। কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে স্পার্ক অনুভব করে, তার কোথাও মনে হয় যে তুমি এমন একজন যে সত্যি তুমি তাকে খুশি করো, এবং সে তোমার সাথে খুশি হয়, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়। কারণ তোমার সাথে কাটানোর সময়গুলো তার কাছে বেস্ট, এবং সে তোমার সঙ্গে আরো কিছু মেমোরি ক্রিয়েট করতে চায়, এবং সেগুলো গোল্ডেন ফ্রেমে বাঁধানো মানে তার কাছে কিন্তু খুব দামি। সেগুলো সে সযত্নে রেখে দিয়েছে বা আরো রাখতে চায়, এবং এই ব্যক্তি তোমার সঙ্গে কমিটেড থাকতে চায়। কারণ এই ব্যক্তি চায় না তুমি তার জীবন থেকে চলে যাও বা হারিয়ে যাও, এই ব্যক্তি চায় তুমি তার সঙ্গে থাকো, তার জীবনে থাকো। নাম ধাম পরের কথা, মোট কথা একটা সম্পর্ক, যে সম্পর্কটা একদম পিওর কানেকশন। এই জন্য এই ব্যক্তি তোমার জীবনে আসতে চায়। এখানে হতে পারে তোমরা কেউ টুইন্সে আছো, খুব কম পার্সেন্টেজ হলেও তোমরা কেউ হয়তো পাস্ট লাইফ কানেকশন আছো, এরকমও হতে পারে। সরি, আমার একটু কাশি এখনো কমেনি, অল্প অল্প আছে। তো যে অনেকক্ষণ কথা বলি একটু ও জানান দিয়ে দেয়। চলো দেখে নিই কি বলছে। এখানে তোমার পার্টনার চায় সম্পর্কটা ফ্লাউরিশ করুক, এখানে তোমার পার্টনার চায় সম্পর্কটা স্টেবিলিটি আসুক। কেন এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে রাখতে, ঠিক আছে? এখানে কারো মাস্কুলাইন এনার্জি হাই, খুব ভালো প্রোভাইডার, যাকে বিশ্বাস করা যায়, ফাদার ফিগার হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এখানে তুমি তুমি তাকে অনেক শান্তি দাও, মানে তার মনে তুমি শান্তি দাও। এখানে তোমার পার্টনার তোমাকে খুব সুন্দর দেখে, প্রচুর ইমোশন আছে, আর তোমার সে খুব একটা ভালো জায়গায় রেখেছে। এই ব্যক্তি তোমাকে প্রোটেক্ট করতে চায়। এখানে তোমাদের গান দিয়ে কথাবার্তা হতে পারে, বা কেউ গান শেখো, বা কেউ গান পেশা হতে পারে, প্যাশন হতে পারে, মোট কথা গান তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভাবে আছে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। এখানে কারো মঙ্গল খুব স্ট্রং, ঠিক আছে? এখানে কারো মঙ্গল খুব স্ট্রং। রূপ চক্র খুব মানে এই ব্যক্তি খুব স্টেবল পারসন, যাই কাজ করুক ব্যবসা করুক সেখানে কিন্তু সেই ব্যক্তির একটা জায়গা আছে। কেউ আছো যাদের কোনো কিছু ড্রেস ইউজ করতে হয়, স্কুল হতে পারে বা কাজের জায়গা হতে পারে, কিন্তু কেউ তো আছো যারা যাদের ড্রেস পরতে হয়।
আর এখানে ব্লেসিংও আছে। আর সি, এখানে কারুর ক্যাট এনার্জিতে অলরেডি এসেই গেছে, তো কেউ স্পিরিচুয়াল কেউ আছে, কেউ আছে খুব কিউট। নাম তো হতেই পারে। 14টা দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 14, 14, এখানে 14টা আছে। যদি অবশ্যই দেখে নিও, তোমাদের আজকে কিছু না কিছু ভাবে গাইড করবে। আর তার সাথে এটা বলবো, এনার্জি খুব ভালো যে তোমার জীবনে আসতে চলেছে এই ব্যক্তি অতি অবশ্যই নতুন নয়, তোমার চেনা কেউ বা তোমার সঙ্গে পরিচিত, অন্তত একটা কানেকশন তো আছেই। হ্যাঁ, আর এই ব্যক্তি খুব পিওর কানেকশন, মানে পিওর হার্টের মানুষ, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তো গেম করো। আর তার সাথে এটাই বলবো যে তোমরা সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যারা এত সুন্দর করে কমেন্ট লিখছো বা আমাকেও এত ভালো ভালো ভাবে তোমরা বলছো, তোমরা একটা এন্ট্রি দিচ্ছ, এত সুন্দরভাবে আমার জন্য লিখছো, তো তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। কতটা পাওয়ার যোগ্য আমি জানি না, তবে তোমাদের ভালোবাসা, তোমাদের সম্মান, এগুলো আমার কাছে অনেকটা ব্লেসিং এর মতন। তোমরাও আমার কাছে ব্লেসিং এর মতন। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত, নমস্কার।